বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নরম হয়ে যাওয়া মুড়ি ফেলে না দিয়ে খুব কম টাইমের মধ্যে সকাল বিকালের ভীষণ মজার একটা নাস্তার রেসিপি। আর এই জন্য আমি প্রথমেই একটা বাটির মধ্যে নিয়ে নিলাম কিছুটা জল। জলটা নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব বড় বাটির 1 বাটি মুড়ি, যেটা আমার নরম হয়ে গিয়েছিল। সেটাকে আমি এই জলের মধ্যে দিয়ে প্রথমেই ধুয়ে নেব। মুড়িটাকে এইভাবে আমি ধুয়ে নেব। এবার আমি বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না। আমি মুড়িটাকে কিছুক্ষণ ভিজিয়ে দেওয়ার পরই আমি চেপে চেপে জল থেকে মুড়িটাকে উঠিয়ে নেব। অন্য একটা পাত্রের মধ্যে আমি এটাকে নিয়ে নেব। সমস্ত জলটাকে আমি চিপে ছেঁকে নেব। আমার সমস্ত মুড়িগুলো চিপে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের আলুকে এইভাবে ছোট ছোট করে আমি গ্রেট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব কিছুটা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কিছুটা কুচনো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেব আমি এখানে 1 চামচ চাট মশলা। চাট মশলাটা দিলে এর টেস্টটা খুব সুন্দর হয়। এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি দিয়ে দেব কিছুটা কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পর আমি সমস্তগুলোকে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমি এখানে লবণ দিয়েছি, অল্প জল ছাড়বে। এবার আমি কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কালারটার জন্য। এবার আমি এখানে দিয়ে দেব চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমি এখানে 4 চামচ মতো দেব। চালের গুঁড়োটা দিলে নাস্তাটা হবে মুচমুচে। কাটলেট বা কোনো ভাজা টাজাতে চালের গুঁড়ো দিলে সেটা বেশ অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে হয়ে থাকে। এবার আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম বেসন। এখানে আমি 5 চামচ মতো বেসন দিয়েছি। বেসনটা দেওয়ার পর আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আলুর মধ্যে লবণ পড়েছে, সেহেতু আলু থেকে জল ছাড়বে। সেই জলের মধ্যে আমার এটা মাখা হয়ে যাবে। এবার আমি এগুলোকে মেখে নিলাম। এবার আমি দেখিয়ে দেব যে হ্যাঁ, দেখুন বন্ধুরা, এইভাবে যদি গোটা ভাব এসে যায়, হ্যাঁ, যদি মুড়িগুলো খুলে না পড়ে যায়, তাহলে জানতে হবে আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি হাতটা পরিষ্কার করে আমি হাত দিয়ে এইভাবে মুঠো করে নেব। দিয়ে আমি যেমন আলুর চপ ভাজে ঠিক এইভাবে আমি একটা আকার দিয়ে নেব। আর এটা খুব কম টাইমের মধ্যে তৈরি করে নেওয়া হয়, খেতে বন্ধুরা ভীষণ মজাদার। এভাবে একটা আমি আলুর চপের মতো শেপ দিয়ে নিলাম। আবারও একটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি হাতের মুঠো করে প্রথমে মুঠো করে নিয়েছি, তারপরে হাতের তলা দিয়ে এভাবে গোল করে সাইজ করে নিয়েছি। ঠিক একইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে তৈরি করে নেব। সমস্ত নাস্তাগুলো দেখুন বন্ধুরা, মুড়ি একটাও খুলে যাবে না। আমার সমস্ত নাস্তাগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে আমি 1 হাতা দিয়ে দিলাম সাদা তেল। তেলটা আমি বেশি তেল এখানে ব্যবহার করব না। আর আপনাদের যদি ইচ্ছা হয় ছাঁকা তেলেও ভেজে নিতে পারেন। আমি কিন্তু এখানে 1 হাতা তেল ব্যবহার করেছি। তেলটা গরম করে ভালো করে নিয়েছি। ভালো করে তেলটা গরম করে নেওয়ার পর আমি নাস্তাগুলোকে এভাবে ছেড়ে দেব। এবার আমি মিডিয়াম হিটে এগুলোকে ভেজে নেব উল্টিয়ে পাল্টিয়ে। ভীষণ মজাদার। হঠাৎ করে কোনো অতিথি এলে, ঘরে কিছু না থাকলে চটজলদি এটা তৈরি করে দেয়া হয় চায়ের সঙ্গে। খুব মজাদার মুচমুচে। এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে মিডিয়াম হিটে ভেজে নেব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি বাদামি কালার করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এটা থাকলে
সিঙ্গারা চপকে সব সরিয়ে রাখবে। এবার এগুলোকে আমি এক এক করে তেলের মধ্যে থেকে উঠিয়ে নেব। এই তেল থেকে উঠিয়ে নেওয়ার পর আমি এই তেলের মধ্যে যে নাস্তাগুলো বাকি আছে সেগুলোকে ভাজবো। আর এক্সট্রা তেল আমি এখানে ব্যবহার করব না। ঠিক একইভাবে এইগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার ঘুরিয়ে ফিরিয়ে আমি এগুলোকেও বাদামি কালার করে ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি নাস্তাগুলোকে ভেজে নেব। নাস্তাগুলো আমার কালার এসে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, এবার আমি এটা দেখিয়ে দিচ্ছি কত মুচমুচে শব্দ হচ্ছে। যেমন দেখতেও সুন্দর তেমনি খেতেও সুন্দর। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাই, আবারও দেখা হবে।